নমস্কার, আমি শুভেচ্ছা। এসে গেছি রয়্যাল মেশিনারির পক্ষ থেকে আপনাদের জন্য আরও একটি নতুন ব্যবসা নিয়ে। তো আপনারা যারা ভাবছেন ব্যবসা করবেন বা ব্যবসা করতে চাইছেন নতুন ধরনের, তো আপনারা এদিক ওদিক না গিয়ে বা নির্দিষ্ট কোনো ঠিকানার সন্ধান না পেয়ে আপনারা অনেকেই চিন্তাগ্রস্ত যে কোথা থেকে আপনারা মেশিন কিনবেন বা কোথা থেকে ব্যবসাটা শুরু করবেন, কি ব্যবসা করব। তো চলে আসুন রয়্যাল মেশিনারিতে। আমাদের কাছে এরকম বিভিন্ন ধরনের মেশিন, বিভিন্ন ধরনের ব্যবসার গাইড নিয়ে আমরা আছি। তো আজকেও ঠিক সেরকমই একটি ছোট ব্যবসা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আসুন মেশিন দেখে নেওয়া যাক। আজকে যে ব্যবসাটি সম্পর্কে আপনাদের গাইড আপনাদের বলতে চলেছি সেটি হচ্ছে একটি ফুড প্রোডাক্ট, মানে ফুড রিলেটেড ব্যবসা। আচ্ছা, কারণ আপনারা আমাদের যদি আগে ভিডিও দেখে থাকেন জানবেন যে রয়্যাল মেশিনারি মানেই নতুন নতুন ব্যবসার আইডিয়া আমরা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে, যাতে আপনারা প্রফিট করতে পারেন। আর আপনাদের প্রফিট মানেই আপনারা আবার নতুন কোনো কিছু নিয়ে ভাবনা বা চিন্তা করার সুযোগ পাবেন। এবং তার একটা স্টক আমরা কিন্তু এখানেই দেখতে পাচ্ছি, গোটা ঘরে বিভিন্ন রকমের ব্যবসার মেশিনারিজ অ্যাভেলেবল রয়েছে। আর দেখুন, আমাদের কাছে শুধুমাত্র ফুড রিলেটেড বা ফুড প্রোডাক্টের আইটেমের বিজনেস নয়, আমাদের কাছে কিন্তু ডিসপোজেবল যে ধরনের আইটেমগুলো হয়, মানে এখন কিন্তু দেখবেন মার্কেটের ডিসপোজেবল আইটেমগুলোরও কিন্তু বিভিন্ন রকম চাহিদা রয়েছে। তো আমরা কিন্তু সেই ধরনের মেশিন বা সেই ধরনের ব্যবসা সংক্রান্ত গাইডও আপনাদের দিতে পারি। তো তার জন্য আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিও আপনাদের দেখতে হবে, যেখান থেকে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়া পেতে থাকবেন। তো আজকে যেই ব্যবসা নিয়ে স্পেশালি আলোচনা করব সেটি হচ্ছে চাউমিন বানানোর মেশিন। আচ্ছা, চাউমিন বানানোর মেশিন নিয়ে কেন আলোচনা করছি সেটাও আপনাদের জানাবো, কারণ এটা একটা মানে কি বলবো খাদ্য দ্রব্যের ব্যবসা, যেটার মার্কেট কিন্তু অলরেডি হয়ে রয়েছে। এক্স্যাক্টলি তাই। অন্যান্য ব্যবসা করতে গেলে কি হয়, অনেকে মার্কেট নিয়ে চিন্তিত থাকেন যে আমি তো একটা মেশিন কিনবো বা আমি একটা ব্যবসা শুরু করব, তো সেক্ষেত্রে আমার মার্কেটটা কেমন হবে, আমি কি আদেও মার্কেটিং করতে পারবো বা আমার ব্যবসাটাকে কি আগাতে পারবো, এটা নিয়ে কিন্তু কোথায় নিয়ে বিক্রি করব। একদমই তাই। এটা নিয়ে কিন্তু অনেক দর্শক বন্ধুরা চিন্তাগ্রস্ত হয়ে মানে মেশিনটা কিনতে বা আমাদের এখানে আসতেও কিন্তু ভয় পায়। শুধু আমাদের প্রতিষ্ঠানে নয়, বিভিন্ন রকম প্রতিষ্ঠান আছে যেখানে তারা যেতে ভয় পায়, বা অনেকে ইউটিউবের মাধ্যমে কিন্তু বিভিন্ন রকম কথা বলে থাকে যে আমি গেলে কতটা গাইড পাবো বা আমি আদেও এই ব্যবসাটা করতে পারবো কিনা। তো এই সমস্ত কনফিউশনগুলোই দূর করার জন্য আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন এবং এসে বিভিন্ন রকম মেশিন দেখার আপনারা সুযোগ পাবেন। আপনি আসছেন মানে এটা নয় যে আপনাকে এসেই মেশিনটা কিনে নিয়ে যেতে হবে বা আপনাকে গাইড করা হবে না। আপনি আসুন, মেশিন দেখুন, আমাদের সাথে বসে কথা বলুন, আমরাও আপনার সাথে কথা বলবো যে আপনি কোন লোকালিটি থেকে বিলং করছেন বা আপনার ওখানে কি ধরনের ব্যবসা চলবে। তো সবটা জেনে কিন্তু আমরা আপনাদের মেশিন সাজেস্ট করব। একদমই, এটা ভীষণই প্রয়োজন যারা নতুন ব্যবসার জগতে পা দিচ্ছেন। তো এইবার আসি হচ্ছে মেন মেশিনের পার্টে বা মেশিন সংক্রান্ত যে বিষয়ে কথা রয়েছে সেটা এবার আপনাদের বলে নিই। আর বিস্তারিত আর জানার থাকলে আপনারা ফোন করবেন, আমরা আপনাদের ফোনের মাধ্যমে সম্পূর্ণ। তো প্রথমে একটা প্রশ্ন দিয়ে আপনার কাছে শুরু করি আজকের ভিডিও, যে এই যে ব্যবসাটা নিয়ে আজকে আপনি বলতে চলেছেন চাউমিন, আমরা জানি যে চাউমিনের ডিমান্ড আছে মার্কেটে, তবুও নতুন করে যদি আমরা এই 2025-এর শেষে আমরা এসে পৌঁছেছি, সামনেই 2026, এই সময়ে দাঁড়িয়ে যদি আমরা নতুন করে চাউমিনের ব্যবসা শুরু করি, সেরকম প্রফিটেবল হতে পারে কি? অবশ্যই প্রফিটেবল হবে, কারণ ওই যে আমি প্রথমেই বললাম এটা একটি ফুড প্রোডাক্টের ব্যবসা। আর ফুডের মার্কেট কিন্তু অলরেডি আমাদের মার্কেটে হয়ে রয়েছে। আপনাকে শুধু কি করতে হবে, আপনি সেটা রেডি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করুন বা আপনি মেশিন নিয়ে ব্যবসা করুন, যে প্রসেসে করুন না কেন, মার্কেট নিয়ে আপনি চিন্তিত হবেন না। কারণ এইটা একটি স্ন্যাক্স আইটেম, যেটা আমাদের প্রত্যেকদিন বলতে পারেন ঘরে ঘরে সন্ধ্যেবেলায় অনেকে কিন্তু স্ন্যাক্সের জন্য খেয়ে থাকে, অনেকে আমরা ডিনারও করি, আবার অনেকে স্কুল কলেজের বাইরে বলুন বা বিভিন্ন রকম রেস্তোরাঁ সবকিছুর বাইরে কিন্তু এটার দোকান আপনি দেখতে পাবেন। তো এটার মার্কেট নিয়ে আপনাকে ভাবতে হবে না। তো আপনারা যদি ব্যবসা করতে চান তাহলে ভিজিট করুন, এই ধরনের বিভিন্ন রকমের মেশিন রয়েছে। আর এই মেশিনটি স্পেশালি এবার কাজ কি আছে বা কিভাবে আপনারা চালাবেন বা কি আছে সেটা বলে দেবো। তার আগে পার্ট কটা রয়েছে? মেশিনের পার্ট রয়েছে আপনার মোট 3টে, মানে 3টে সেটআপের মাধ্যমে কিন্তু একটা মেশিন। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে তাহলে এগুলো এতগুলো কি আছে? একদমই, আমাদের এখানে নিয়মিত মেশিন আসে, মানে পার উইকে আমাদের মেশিন ঢোকে, কারণ আমাদের সেইভাবেই নুডলস মেশিনের চাহিদা সেইভাবেই সেল আউট হয়। আচ্ছা, তো তার জন্য আজকে সকালবেলা জাস্ট মেশিনটা এসছে আর আপনিও সেই টাইমে এসেছেন, দ্যাটস ওয়াই আপনাকে দিয়ে আমাদের এই আমরা একদম পুরো প্যাকড অবস্থায় মেশিনও দেখছি এবং সেই অবস্থাতে মেশিনটাকে নিয়ে আমরা ডেমো দিতে পারছি। এখনো অবধি আমাদের মেশিনও কিছু খুলিনি, আমরা সেটআপও করিনি, জাস্ট যেমন দেখছেন তেমন অবস্থায় শুধু রাখা। আর আপনাদের সামনে আমরা জাস্ট মেশিনটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি যে কি কি মেশিন থাকবে। এটা হচ্ছে মেন মেশিন, যেটা হচ্ছে কাটিং মেশিন বলতে পারেন। এবার এর সাথে আরো দুটো ট্রে সেট হবে, একটা এরকম উঁচু জায়গার উপরে এরকম দুটো ট্রে সেট হবে, যেখান থেকে আপনারা কিন্তু যে নুডলস বা যে চাউমিনটা যেটা কাটিং হবে সেই কাটিং এর শীটটা প্লাস রোলটা এই মেশিন থেকে আপনারা বানিয়ে নিতে পারবেন। আচ্ছা,
তারপরে কাজ আসবে হচ্ছে কাটিং। এবার আপনি কত এমএম এর কাটিং করতে চাইছেন, কত সরু বা কত মোটা, হ্যাঁ কতটা থিকনেস রাখতে চাইছেন তার উপর ডিপেন্ড করবে। কাটিং হয়ে যাওয়ার পরে আপনার কাজ আসবে হচ্ছে স্টিমার মেশিনে, আপনি স্টিমারে দিয়ে জিনিসটাকে স্টিম করে, এবং সেটাও অ্যাভেলেবেল রয়েছে। সেটাও অ্যাভেলেবেল রয়েছে। আর এই স্টিমারটা কিন্তু দুটো কাজে আপনি ব্যবহার করতে পারেন। প্রথমত যে কোনো জিনিস তো বয়েল করার জন্য এটা বয়লার হিসেবেই যাচ্ছে, এটা কিন্তু আপনি চাইলে মোমোরও স্টিম করতে পারবেন, আবার কিন্তু নুডলসও স্টিম করে নিতে পারবেন। আচ্ছা, আর সর্বোপরি প্রথম যে কাজটা থাকবে সেটা হচ্ছে আপনার যে র মেটেরিয়ালস ময়দা, জল, লবণ, সেটাকে আপনারা মানে মিক্সিং করে নেবেন। হালকা পরিমাণে জল দিয়ে মিক্সিং করে নিতে হবে। আর সেটার রেশিও কতটা থাকবে, কি থিকনেসে সেটা বের হবে, সেগুলো আমাদের সম্পূর্ণ আপনাদেরকে গাইড করা হবে টেকনিশিয়ানের মারফত। মেশিন নেওয়ার পরে আপনারা যখন এখান থেকে মেশিন কিনে নিয়ে যাবেন, মেশিন কিনে নিয়ে যাওয়ার পরে আপনাদের বাড়িতে আমাদের ইনস্টলার যাবেন, গিয়ে কিন্তু মেশিনটা সম্পূর্ণ ইনস্টল করে রেডি করে আপনাকে কিন্তু কাজটা দেখিয়ে এবং শিখিয়ে দেবেন। তো মেশিনের ইনস্টল নিয়ে চিন্তিত হবেন না, মেশিন নিন, তারপরে সম্পূর্ণ গাইড আমাদের তরফ থেকে আমরাই আপনাদের করব। আচ্ছা, প্রথমে যে আমরা ময়দাটাকে মিক্সিং করছি, এটা কি ম্যানুয়ালি করতে পারা যাবে না মেশিন নিয়েই করতে হয়? দেখুন, ম্যানুয়ালি করা যাবে না বলবো না, অবশ্যই করা যায়, কিন্তু ম্যানুয়ালি করলে কি হয় মানে মেশিনের মতন ঠিক মানে আপনি থিকনেসটা পাবেন না। কেন বলছি, মেশিনের প্রথমত যে ব্লেডটা আছে তার মাধ্যমে ধরুন আপনার ময়দার যেসব আপনার ওই অনেক সময় দেখবেন তার মধ্যে অনেক রকম ডাস্ট বা অনেক রকম কিছু পাওয়া যায়, যেগুলো কিন্তু ব্লেডের মাধ্যমে কেটে মানে একদম বেশ ফিনিশ যেটাকে বলে একদম ফিনিশ জিনিসটার জন্য আপনাদের মেশিনটা নিতে বলা, মানে যেখানে প্রোডাক্টের ফিনিশিংটা খুব সুন্দর হয় ফিনিশিংটার জন্য। আর আপনারা যদি এবার ভাবেন কেউ যে আমরা হাতের মাধ্যমে করব, আমার মিক্সার মেশিনের প্রয়োজন নেই, সেক্ষেত্রেও করতে পারেন। আপনারা ফুল সেটআপও নিতে পারেন, সেটআপ ভেঙেও নিতে পারেন, দু রকম প্রসেসই আপনাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে। আর এটা হচ্ছে সম্পূর্ণ সেমি অটোমেটিক সেটআপ। যদি আপনারা ফুললি অটোমেটিক নিতে চান, ফুললি অটোমেটিকের সেটআপও কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন। শুধু দুটোর মধ্যে ডিফারেন্ট থাকবে হচ্ছে প্রোডাকশন ক্যাপাসিটি, আদার্স সব কাজই মোটামুটি সেমই আছে। আর সেটআপগুলো আপনারা সেম ভাবেই পাবেন। প্রোডাকশন ক্যাপাসিটি কি রকম হবে? প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে যদি সেমি অটোমেটিক নেন ঘন্টায় মোটামুটি 50 থেকে 60 কেজি করে প্রোডাকশন থাকবে। আর যদি ফুললি অটোমেটিকের দিকে যান তাহলে 100 থেকে 150 কেজি পার আওয়ার প্রোডাকশন রয়েছে। মানে আমরা যদি সেমি অটোমেটিক নিই তাতেও কিন্তু হিউজ প্রোডাকশন। এই সেটআপটা বানাতে কতটা জায়গা লাগবে বাড়িতে? জায়গা মোটামুটি দেখতে পাচ্ছেন মেশিন কিন্তু খুব বড় নয়, পাটে পাটে ভাগ করা আছে বলে বড় মনে হচ্ছে। আপনারা মোটামুটি একটা 10 বাই 12 যে রুম রয়েছে সেই রুমে কিন্তু মেশিন ইনস্টল করে অনায়াসে আপনারা কাজ করতে পারেন। আর এগুলো যেহেতু দেখুন একটু যেহেতু মানে ব্যবসা করার জন্য নিচ্ছেন, আপনাদের পার্সোনালি যেটা সাজেস্ট করব যে রুমের মধ্যে না করে যদি কোনো খোলামেলা স্পেসে বা কোনো বারান্দা টাইপ, অনেকে ছাদে শেড দিয়ে অনেকে ছাদেও বসাতে চায়, তো সেই সমস্ত জায়গাগুলোতে করলে আপনাদের জন্য বেটার হয়। আচ্ছা, এবার এই মেশিনগুলোতে আপনি বলছেন কিভাবে কি বানাতে হবে সেই সমস্ত ট্রেনিং আপনারা দিয়ে দেবেন? একদম একদম, আমাদের থেকে প্রপার ট্রেনিং আপনারা পেয়ে যাবেন যে মেশিন কিভাবে চালাবেন, কিভাবে ইনস্টল হবে, কিভাবে কি কাজ হবে। কারণ সবকিছু প্রোডাক্টেরই একটা রেশিও থাকে যে কত পার্সেন্ট আমি জল মেশাবো, কত পার্সেন্ট ময়দা দিলে আমার থিকনেসটা ঠিক থাকবে, আমি কত এমএম এর কাটিং করতে চাইছি তার জন্য আমাকে কি করতে হবে। তো এগুলোর গাইডের জন্য তো অবশ্যই আপনাদের জন্য টেকনিশিয়ানের প্রোভাইড করা হবে মেশিন নেওয়ার পরে। তো সেই বিষয় নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। মেশিনগুলো কোন ধরনের ইলেকট্রিসিটিতে চালাতে পারবো? মেশিন কিন্তু সম্পূর্ণ ঘরোয়া বৈদ্যুতিক লাইন মানে 220 ভোল্ট লাইনেই আপনারা চালাতে পারবেন, যেটা আমাদের ঘরে ডোমেস্টিক লাইন আমরা বলে থাকি। মানে আমরা পাকা টিভি যেই লাইনে চালাই তাতেই চালিয়ে দিতে পারবো। মেশিনগুলোতে ওয়ারেন্টি বা সার্ভিসিং কি রকম আপনারা দিচ্ছেন? ওয়ারেন্টি বলতে আপনারা জানেন যে এগুলো সব হচ্ছে ইলেকট্রিক জিনিস, ইলেকট্রিক জিনিসের অ্যাকচুয়াল ওয়ারেন্টি গ্যারান্টি বলতে কিছু হয় না, বেশিরভাগটাই আপনার মানে কি বলবো লাখের উপর ডিপেন্ড করে। তবু অ্যাপ্রক্সিমেট আমাদের যে মেশিন রয়েছে তার উপরে 1 বছর আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন। আর 5 ইয়ার্সের কিন্তু একটা সার্ভিস ওয়ারেন্টি থাকছে, ইনক্লুড করলে 6 ইয়ার্সের আপনি একটা সার্ভিস ওয়ারেন্টি প্লাস মেশিন ওয়ারেন্টির উপরে কিন্তু আপনারা আমাদের থাকবে। এবং সেটা এই যে সার্ভিসটা আপনার লোকেশনে গিয়ে করবেন? একদম, আপনি যে লোকেশন থেকে বসে কথা বলুন বা যে লোকেশন থেকে আপনি মেশিন কিনুন না কেন, আমাদের টেকনিশিয়ান কিন্তু সব ধরনের লোকেশনেই পৌঁছে যাবে। সেখানে গিয়ে কাজ শেখাবে, আবার প্রয়োজনে সেখানে হেল্পও করতে পারবে গিয়ে। একদম একদম। আচ্ছা, তো এবার তাহলে জিজ্ঞাসা করবে যে ব্যবসা করতে গেলে ইনভেস্টমেন্ট আমাদের কি রকম পড়তে পারে? ইনভেস্টমেন্ট বলতে হচ্ছে দেখুন সাধারণত এবার আপনারা কি ধরনের সেটআপ নিচ্ছেন তার উপর ডিপেন্ড করবে। যদি ফুল সেটআপ নিয়ে থাকেন তাহলে মিনিমাম 1 লাখ থেকে মেশিন স্টার্ট হচ্ছে। আর যদি ভাবেন কেউ হাফ সেটআপ নিয়ে কাজ করবেন তাহলে মিনিমাম 60,000 টাকা থেকে মেশিন কিন্তু আপনারা মানে কেউ যদি ভাবে শুধু কাটিং মেশিনটা নিয়ে বাকি সব ম্যানুয়ালি করব, এক্স্যাক্টলি তাই, তাহলে কিন্তু 60,000 টাকা থেকে মেশিন পাচ্ছেন। আর যদি ভাবেন যে আমি ফুল সেটআপ বসাবো মানে এভরিথিং যে সেটআপগুলো মেশিনের সাথে আসে সেটা নিতে গেলে কিন্তু আপনাদের মোটামুটি 1 লাখ ইনভেস্টমেন্ট করতে হবে। এইবার তারপরও আরো বিভিন্ন রকম মেশিন রয়েছে, আরো বড় ক্যাপাসিটির মেশিন রয়েছে, বা সেগুলো বিস্তারিত জানতে গেলে আপনাদের স্ক্রিনের নাম্বারে ফোন করতে হবে, আমরা আপনাদের গাইড করে নেব। এছাড়া ব্যবসা সংক্রান্ত যে কোনো প্রশ্নেই উত্তরে প্রশ্নের ক্ষেত্রে আমরা আপনাদেরকে ফোন করতে পারি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করতে পারেন। কেন বলছি, কারণ একটা ছোট ভিডিওর মাধ্যমে তো সম্পূর্ণ বিস্তারিত বলা বা দেখানো তো পসিবল হয় না, তো সেই জন্যই বলা যে একবার ফিজিক্যালি ভিজিট করুন বা অন্তত পক্ষে কলে আমাদের সাথে কনভারসেশন
করুন, যাতে আমরা আপনাদেরকে সঠিকভাবে গাইড করতে পারি। বেশিরভাগ দর্শকদের এটা প্রশ্ন থাকে যে মেশিন ঠিক আছে, মেশিনের প্রোডাকশন ঠিক আছে, কিন্তু তৈরি হয়ে যাওয়া প্রোডাক্টগুলো কোন মার্কেটে কিভাবে সেল করব এই নিয়ে তো গাইডেন্স আমাদের থাকে না প্রথম দিকে। দেখুন, মার্কেটিং বলতে আপনারা সকলেই জানেন যে একটা জায়গায় যখন কোনো ভিডিও হয় বা কিছু হয়, শুধুমাত্র কিন্তু সবাই মেশিনটা কেনার জন্য কিন্তু ভিডিওটা করে না, অনেকে কিন্তু রেডি প্রোডাক্টের জন্য কোয়ারি করে। তো আমাদের কাছে সেই ধরনেরও মানে কাস্টমার থাকে, সে তো আমরা সেগুলো যখন আপনারা কেউ মেশিন নেবেন আমাদের থেকে কিন্তু মোটামুটি 20% গাইড আপনারা পেয়ে যাবেন এই মার্কেটিং সংক্রান্ত। আচ্ছা আচ্ছা, বাকিটা তারা নিজের মার্কেটটা একটু রিসার্চ করে নিজেরা শুরু করে দিতেই পারে। একদমই পারে। যাক, অনেক ধন্যবাদ আপনাকে। এই ছোট্ট ভিডিওতে আপনি এই ফুড প্রোডাক্টের ব্যবসা, যেটা অ্যাকচুয়ালি মার্কেটে এখন ডিমান্ডিং একটা প্রোডাক্ট, সেই ব্যবসা কিভাবে শুরু করা যাবে তার সম্পূর্ণ তথ্য তুলে ধরলেন। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক বন্ধুদেরও যে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। তো বলবো এরকম ভিডিও আমাদের এই চ্যানেলতে আরও আসতে থাকবে, তো আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন, সাথে থাকুন। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, তাহলে আপনারাই সবার প্রথমে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে থাকবেন। ধন্যবাদ।